আইএলস একাডেমিক টেস্টের যে আইএলস রাইটিং টাস্ক 1 থাকে, আইএলস রাইটিং টেস্টে যে আমরা টাস্ক 1টা পাবো ওইটা সম্পর্কে আমরা বিস্তারিত দেখব যে আমাদের আইএলস রাইটিং টাস্ক 1-এ কি করতে হবে। তো একাডেমিক রাইটিং টাস্ক 1-এ মূলত হচ্ছে আপনাকে একটা যে কোনো একটা ভিজুয়াল ইনফরমেশন দিবে। এটা হচ্ছে মূলত যে কোনো ধরনের গ্রাফ দেওয়া থাকতে পারে, চার্ট দেওয়া থাকতে পারে, টেবিল, পাই চার্ট, ডায়াগ্রাম এগুলা ইত্যাদি দেওয়া থাকতে পারে। তো এখান থেকে হচ্ছে আপনি এই যে ভিজুয়াল ইনফরমেশনগুলো ওইখান থেকে মেইন যে পয়েন্টগুলো আছে ওইগুলা নিয়ে আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে। তো আপনি যখন রিপোর্ট লিখবেন তখন হচ্ছে আপনাকে এই যে ভিজুয়াল ইনফরমেশন যেগুলো দেওয়া থাকবে গ্রাফ, চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলা থেকে আপনি যে মেইন টপিকগুলো দেওয়া আছে, মেইন পয়েন্টগুলো ওইগুলো সামারাইজ করবেন। তারপর হচ্ছে আপনি এখানে একটা সাপোজ দুইটা সাল দেওয়া আছে, একটা সালের সাথে আরেকটা সালের কম্পেয়ার করবেন এবং যে যে বিষয়গুলো মেইন পয়েন্টগুলা ওইগুলা আপনাকে একটু এক্সপ্লেন করতে হবে। তো এক কথায় হচ্ছে আপনাকে টাস্ক 1-এ যে ভিজুয়াল ইনফরমেশন দেওয়া থাকবে গ্রাফ, চার্ট, টেবিল, ডায়াগ্রাম, পাই চার্ট এগুলা ওইখান থেকে হচ্ছে আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে। তো আমরা যদি একটা এক্সাম্পল কোয়েশ্চন দেখি, এভাবে সাপোজ একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফের চিত্র দেওয়া আছে, তারপর এখানে কোয়েশ্চনটা এভাবে থাকবে যে দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ পিপল ইউজিং পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রম 2000 to 2020 ইন এ পার্টিকুলার সিটি। তারপর হচ্ছে প্রশ্নটা এভাবে থাকবে যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। অর্থাৎ আপনাকে কি করতে হবে, এখানে যে একটা সাপোজ গ্রাফ দেওয়া আছে, গ্রাফের মধ্যে দেখানো হবে 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত একটা শহরে যে পাবলিক ট্রান্সপোর্টেশনের যে ব্যবহার 2000 সালে কত ছিল, 2020 সালে গিয়ে কত হয়েছে, এটার পার্থক্যটা আপনাকে গ্রাফের মাধ্যমে দেওয়া থাকবে। ওইটা হচ্ছে আপনি তারপর যখন রিপোর্ট লিখবেন তখন আপনি এখানে মেইন পয়েন্টগুলো উল্লেখ করবেন, সামারাইজ করবেন, কম্পেয়ার করবেন যে 2000 সালে অত ছিল, 2020 সালে অত ছিল। তো এগুলো হচ্ছে আমরা পার্টিকুলারলি যখন টাস্ক 1-এর প্রত্যেকটা টাস্ক দেখবো যে গ্রাফ এগুলো দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এখানে একটা এক্সাম্পল কোয়েশন দেখছি যে জাস্ট একটা স্যাম্পল কোয়েশন। এখানে আমরা কি টাস্ক 1-এ আমরা কি কোয়েশন পাবো, এখানে গ্রাফ, তারপর হচ্ছে লাইন গ্রাফ, বার চার্ট, টেবিল এগুলো ইত্যাদি অনেক ধরনের থাকবে। তো এগুলো আমরা কোয়েশন টাইপটা একটু পরে দেখবো। এখন হচ্ছে টাস্ক 1-এর যে বেসিক যে ইনফরমেশনগুলো আমাদেরকে জানতে হবে যে টাস্ক 1-এ আপনাকে রিপোর্ট লিখতে হলে রিপোর্টটা কত ওয়ার্ডে লিখতে হবে, বা আপনাকে সময়ে তো আপনি জানেন যে টাস্ক 1-এ 20 মিনিট সময় স্পেন্ড করবেন। এই যাবতীয় যে ওভারভিউ ইনফরমেশন টাস্ক 1 সম্পর্কে আছে ওগুলো সম্পর্কে আমরা এখন দেখার চেষ্টা করি। তো রাইটিং টাস্ক হচ্ছে মূলত একটা রিপোর্ট। রাইটিং টাস্ক হচ্ছে একটা রিপোর্ট, এখানে নোট এনে আছে মানে আপনাকে রাইটিং টাস্ক 1-এ রিপোর্ট লিখতে হবে। এখানে আপনি টাস্ক 2-তে গেলে এসে লিখবেন, টাস্ক 1-এ কিন্তু আপনি রিপোর্ট লিখবেন। সো এটা ক্লিয়ার থাকতে হবে যে আমাকে রাইটিং টাস্ক 1টা হচ্ছে আমার জন্য রিপোর্ট লেখার, আমাকে রিপোর্ট লিখতে হবে, আর রাইটিং টাস্ক 2-তে গেলে আমি এসে লিখবো। ওকে, এখন হচ্ছে রাইটিং টাস্ক 1-এ যে আপনি রিপোর্টটা লিখবেন, এখানে রিপোর্টে হচ্ছে আপনি কতটা মানে কতটা ওয়ার্ড আপনাকে লিখতে হবে। তো আপনাকে ইনস্ট্রাকশনে বলা থাকবে যে রাইট এট লিস্ট 150 ওয়ার্ডস, অর্থাৎ আপনাকে মিনিমাম 150টা ওয়ার্ডস লিখতে হবে। তো মিনিমাম যেহেতু আপনাকে 150 ওয়ার্ডস লিখতে হবে, আপনি যদি 150 ওয়ার্ডস এর নিচে লিখেন তাহলে হচ্ছে আপনার মার্কিং ক্রাইটেরিয়াতে যে তাদের যে রিকোয়ারমেন্ট আছে ওইটা ফিল আপ হবে না, সো আপনাকে মার্ক কম দেওয়া হবে। তো টাস্ক 1-এ অবশ্যই আপনাকে 150টা ওয়ার্ডস লিখতে হবে। এর উপর হচ্ছে আপনি লিখতে পারবেন, সমস্যা নেই, এর কোনো ম্যাক্সিমাম লিমিট নেই যে আপনাকে কত পর্যন্ত লিখতে হবে, এর বেশি লেখা যাবে না। তবে যেহেতু আপনাকে টাস্ক 1-এ আপনার একটা লিমিটেড টাইম আছে, অর্থাৎ আপনি 20 মিনিট সময় টাস্ক 1-এ স্পেন্ড করবেন, সো আপনি যদি খুব বেশি লিখতে যান তাহলে কিন্তু আপনি টাস্ক 2-এর জন্য পর্যাপ্ত সময় আপনার থাকবে না। তো এক্ষেত্রে আপনি জানেন যে টাস্ক 1টা হচ্ছে টাস্ক 2 থেকে মার্ক কম ক্যারি করে, দ্যাটস ওয়াই আমার টাস্ক 1-এ তো সময় স্পেন্ড করার দরকার নাই। তাই হচ্ছে রেকমেন্ডেড যে একটা লেন্থ আছে ওটা হচ্ছে আপনি ট্রাই করবেন যে 170 থেকে 190 ওয়ার্ডস এর মধ্যেই আপনার টাস্ক 1-এর রিপোর্টটা রাখার জন্য, আর এর বেশি লেখার প্রয়োজন নাই। তো অবশ্যই মনে রাখবেন যে আপনাকে 150 ওয়ার্ড আপনাকে অবশ্যই লিখতে হবে। 150 ওয়ার্ডের নিচে আপনি লিখলে হচ্ছে আপনার মার্ক কম পাবেন। তারপরে এটা হচ্ছে আমরা আগে দেখছি যে রাইটিং টাস্ক 1 কাউন্টস ফর 33% অফ ইউর রাইটিং মার্কস। অর্থাৎ রাইটিং দুইটা টাস্ক যেহেতু আছে টাস্ক 1 টাস্ক 2, তো আমরা টাস্ক 1 টাস্ক 2 দুইটা মিলেই হচ্ছে সর্বমোট মার্কিং করা হয় থাকে আইএলটিএস রাইটিং টেস্ট ফরম্যাটে। তো রাইটিং টাস্ক 1 হচ্ছে আপনার রাইটিং এর সর্বমোট মার্কেট 33% মার্ক ক্যারি করে, আর বাকি 67% মার্ক হচ্ছে আপনার টাস্ক 2 তে মার্ক ক্যারি করে। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হচ্ছে আপনি মার্ক টাস্ক 1-এ পাবেন, আর 3 ভাগের 2 ভাগ আপনি গিয়ে টাস্ক 2 তে পাবেন। তারপর হচ্ছে যে আইএলটিএস রিকমেন্ডস
ইউ স্পেন্ড নো মোর দেন 20 মিনিটস অন রাইটিং টাস্ক 1, অর্থাৎ রাইটিং টাস্কে আপনাকে 20 মিনিটের বেশি সময় স্পেন্ড করা যাবে না। 20 মিনিটের বেশি সময় স্পেন্ড করলে আপনার টাস্ক 2 এর জন্য পর্যাপ্ত পরিমাণ সময় থাকবে না। আর টাস্ক 2 জানেন আপনি টাস্ক 1 থেকে বেশি মার্ক ক্যারি করে। দ্যাটস ওয়াই আপনাকে টাস্ক 2 তে হচ্ছে কি প্রায়োরিটি দিতে বেশি হবে। টাস্ক 1 আপনি 20 মিনিটের কম সময় বেশি সময় যদি স্পেন্ড করেন তাহলে এটা টাস্ক 2 তে গিয়ে প্রভাব পড়বে, যার ফলে ওভারঅল আপনার মার্ক কমটা আসবে। তাই টাস্ক 1 এ হচ্ছে আপনি 20 মিনিটের সময় বেশি স্পেন্ড করবেন না। এখন হচ্ছে আপনাকে রাইটিং টাস্ক 1 এ আপনাকে কিসের উপর ভিত্তি করে মার্ক দেওয়া হয়ে থাকে। রাইটিং টাস্ক 1 এ মূলত হচ্ছে আপনাকে 4টা মার্কিং ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে মার্ক দেওয়া হয়ে থাকে। প্রত্যেকটা হচ্ছে 25% করে, যেমন আপনি টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স এন্ড কোহেশন, ভোকাবুলারি, গ্রামার, অর্থাৎ আপনার যে একটা রাইটিং টাস্ক রিপোর্ট লিখবেন ওইটাতে আপনাকে 4টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তারা মার্ক দিবে। টাস্ক অ্যাচিভমেন্ট অর্থাৎ হচ্ছে তারা যে রিপোর্টটা প্রশ্নটা দিয়েছে প্রশ্ন অনুযায়ী ঠিকঠাকভাবে আপনি মেইন ফিচারগুলো লিখতে পারছেন কিনা, সবগুলা কভার করছেন কিনা মেইন পয়েন্টগুলো, ওইগুলো আপনাকে দেখবে। ওইটার উপর হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। তারপর হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। কোহেরেন্স এন্ড কোহেশন হচ্ছে মূলত যে আপনি যে রিপোর্টটা লিখছেন, রিপোর্টটা লেখার ক্ষেত্রে আপনার অর্গানাইজেশনটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, রিপোর্টটা হচ্ছে অর্গানাইজেশনটা হয়েছে কিনা ঠিকঠাক মতো। যেমন আপনি প্রথমত যে একটা প্যারাগ্রাফ লিখছেন, এরপরে আরেকটা প্যারাগ্রাফ লিখছেন, একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ হচ্ছে প্রপারলি অর্গানাইজড হয়েছে কিনা, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স লজিক্যালি কানেক্টেড হয়েছে কিনা, ওইগুলো দেখবে। তারপর কোহেশন হচ্ছে যে আপনি লিঙ্কিং ওয়ার্ডস কিছু আছে ওইগুলো ওয়ার্ডগুলো ইউজ করছেন কিনা। তারপর ভোকাবুলারি হচ্ছে আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করতেছেন ওইগুলো কি কমন ওয়ার্ডস না এগুলো হচ্ছে যেমন একটু অ্যাডভান্সড ওয়ার্ড। তারপর গ্রামার হচ্ছে আপনি যে সেন্টেন্স মেকিং করছেন রাইটিং এ, সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে যে সেন্টেন্সগুলো ওইগুলো কি গ্রামাটিক্যালি কারেক্ট আছে কিনা, সেন্টেন্সগুলো কি আপনার অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স আছে কিনা, ওইগুলো যাচাই করবে। এই 4টা বিষয়ের উপর হচ্ছে ভিত্তি করে আপনার টাস্ক 1 মার্ক দেওয়া হয়ে থাকে। তো প্রত্যেকটাই হচ্ছে 25% করে, মানে সমানভাবে মার্ক করা হয়ে থাকে। তো এগুলোই হচ্ছে আপনাকে প্রত্যেকটা ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে যে ওকে আমাকে টাস্ক অ্যাচিভমেন্টে কি কি করতে হবে, কোহেরেন্সে কি কি করতে হবে, ভোকাবুলারিতে কি কি, গ্রামারে কি কি, এগুলো জানতে পারলে আপনার যখন মার্কিং ক্রাইটেরিয়া জানা থাকবে যে আমার ওইগুলোর উপর ভিত্তি করে মার্ক দেওয়া হয়ে থাকে, তখন আপনার যদি যে কোনো পার্টিকুলার একটা ক্রাইটেরিয়াতে উইকনেস থাকে তাহলে আপনি ওইটাতে উইকনেসটা কাটিয়ে উঠতে পারবেন। তো আপনাকে এগুলো প্রত্যেকটা সম্পর্কে আলাদাভাবে বিস্তারিত জানতে হবে। এখন আমরা হচ্ছে দেখি যে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ আমরা কি কি কোয়েশন টাইপ পাবো। আমরা জানি যে টাস্ক 1 এ আমাদের কিছু ভিজুয়াল ইনফরমেশন দেওয়া থাকবে, ওইখান থেকে হচ্ছে আমরা কি করব, একটা রিপোর্ট মেক করব। তো আমরা আমাদের কি কি মানে ভিজুয়াল ইনফরমেশন দেওয়া থাকতে পারে, আমাদের বার চার্ট দেওয়া থাকতে পারে, লাইন গ্রাফ দেওয়া থাকতে পারে, আমাদেরকে টেবিল দেওয়া থাকতে পারে, পাই চার্ট দেওয়া থাকতে পারে, ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, ম্যাপস দেওয়া থাকতে পারে। এই ছয়টা হচ্ছে মূলত আমাদের 6টা দেয়া থাকে রাইটিং টাস্ক 1 কোয়েশন টাইপ, এর বাইরে দেয়া থাকে না। এর বাইরে হচ্ছে আপনাকে এই 6টার মধ্যে হচ্ছে যেমন যে কোনো দুইটা মিক্স করে অনেক সময় কম্বাইন্ড কোয়েশন দেয়া থাকতে পারে। অর্থাৎ আপনাকে এই 6টা যদি ভালোভাবে জানেন তাহলে আপনাকে টাস্ক 1 কোয়েশন টাইপ সম্পর্কে প্রপারলি আইডিয়া হয়ে যাবে। একটা বার চার্টের একটা চিত্র দেওয়া থাকবে, ওইখান থেকে হচ্ছে আপনি একটা রিপোর্ট লিখবেন। লাইন গ্রাফ দেওয়া থাকতে পারে, একটা টেবিল দেওয়া থাকতে পারে, পাই চার্ট, ডায়াগ্রাম, ম্যাপস। তো এই 6টা থেকে হচ্ছে যদি আলাদা আলাদা একটা একটা করে দেওয়া থাকে তখন হচ্ছে আপনাকে ওই চিত্রগুলো থেকে আপনাকে মেইন ফিচার নিয়ে কিছু কম্পারিজন এগুলো করে একটা রিপোর্ট লিখতে হবে। আর কখনো যদি হচ্ছে দুইটা কম্বাইন থাকে, লাইক কম্বাইন হচ্ছে মানে মিক্স, যে কোনো দুইটা মিক্স দেওয়া আছে, ওই দুইটা মিক্স থাকলে কি হবে, আমাকে দুইটাই একসাথে করে লিখতে হবে। তো এগুলোর বাইরে হচ্ছে কোনো মানে এক্সট্রা কোনো কোয়েশন থাকে না। তো আমাদেরকে টাস্ক 1 যদি এগুলা প্রত্যেকটা ভালোভাবে আমরা আয়ত্তে আনতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য এটা ইজি হবে, যে ইজিলি আমরা যেগুলা লিমিটেড কিছু কোয়েশন টাইপ আছে ওইগুলা দেখলে আমাদের জন্য হয়ে যাবে। তো এগুলা সম্পর্কে হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বার চার্ট কিভাবে লিখতে হয়, লাইন গ্রাফ কিভাবে লিখতে হয়, টেবিল কিভাবে লিখতে হয়, পাই চার্ট, প্রত্যেকটা যখন আমরা আলাদা আলাদাভাবে এই 6টা মানে 6টা প্লাস হচ্ছে কম্বাইন মোট 7টা রিপোর্ট টাইপ যদি আমরা লেখা শিখে ফেলি, আলাদা আলাদাভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের টাস্ক 1 নিয়ে আর কোনো কোয়েশন থাকবে না। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে ক্লাস করব। বার চার্ট কিভাবে লিখতে হয়, লাইন গ্রাফ কিভাবে লিখতে হয়, টেবিল কিভাবে লিখতে হয়, পাই চার্ট, ডায়াগ্রাম, ম্যাপস এগুলো কিভাবে লিখতে হয়, এগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ক্লাস করার চেষ্টা করবো, সমস্যা নেই।